এখন ভারতে গেলে হয় যে দেশ বিক্রি, সেটা বিক্রি কিভাবে বলে এটা আমরা বুঝি না। আবার চীনে গেলে এখন তারা বলতে যাচ্ছে দেখা যাক কি করে, টাকা আনতে গেছে। তা টাকা বাজেট প্রণয়ন করে, ঘাটতি বাজেট সবসময় থাকে। বিএনপির আমলে ঘাটতি বাজেট ছিল না, সব সরকারের সময় বাজেটের নিয়মই হচ্ছে একটা ঘাটতি বাজেট থাকে। সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নেই, এটা হচ্ছে আমাদের আওয়ামী লীগের সরকারের নীতি, বঙ্গবন্ধুর নীতি। তো সুতরাং এখন আমরা উন্নয়ন সহযোগী রাষ্ট্র বা মানে সংস্থা সকলের সাথে আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে চাই এবং অলরেডি সেটা আমরা সাকসেস হয়েছি। আমরা একটু শুনে আসি নাজমা আক্তারের কাছে, এই সমর্থন বা আনুকূল্য কিভাবে পাবে বাংলাদেশ, যেহেতু দুটি দেশ তারা আন্তর্জাতিক রাজনীতিতে পরস্পর বিরোধী, মুখোমুখি। যেটি শেখ রবিউল আলম বলছিলেন যে চীনের ক্ষেত্রে যে ধরনের সমালোচনা আর ভারতের ক্ষেত্রে ঠিক উল্টো সমালোচনা। আপনার কি মনে হয় যে দুটাকে ব্যালেন্স করে একটি বাংলাদেশ আওয়ামী লীগের, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক মুনশিয়ানার একটা বড় দক্ষতার ছাপ থাকে? আপনাকে ধন্যবাদ। আসলে কূটনৈতিক সম্পর্ক বলে একটা কথা আছে, এটা আমরা কূটনৈতিক সম্পর্ক যারা বোঝে, যারা জানে, আমার মনে হয় শেখ রবিউল আলমও জানেন যে সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নেই, এটা হচ্ছে আমাদের আওয়ামী লীগের সরকারের নীতি, বঙ্গবন্ধুর নীতি। তো সুতরাং এখন আমরা উন্নয়ন সহযোগী রাষ্ট্র বা মানে সংস্থা সকলের সাথে আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে চাই এবং অলরেডি সেটা আমরা সাকসেস হয়েছি। তো কে না চায় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক? এবং একটি রাষ্ট্র বা একটি সরকার যখন সরকার প্রধান পরিচালনা করেন, তো সেই সরকার প্রধান তো চাইবেনই বিভিন্ন রাষ্ট্রের কাছ থেকে মানে মানে সহযোগিতা বলেন বা উন্নয়ন মানে ইনভেস্টমেন্ট বলেন, হ্যাঁ, এগুলি এনে রাষ্ট্রকে কি করে এগিয়ে নেওয়া যায় এবং আমাদের ডেভেলপমেন্ট থেকে শুরু করে আর্থিক যে বিষয়গুলি সবগুলি টেকসই করা যায়, এটি সব দেশের সঙ্গে করে থাকে। তো এটা যে আমরা একাই করছি, বিএনপি করেনি বা এর আগে জাতীয় পার্টি ক্ষমতায় ছিল তারা যে করেনি, এমনটা তো না। এখন ভারতে গেলে হয় যে দেশ বিক্রি, সেটা বিক্রি কিভাবে বলে এটা আমরা বুঝি না। আবার চীনে গেলে এখন তারা বলতে যাচ্ছে দেখা যাক কি করে, টাকা আনতে গেছে। তা টাকা বাজেট প্রণয়ন করে, ঘাটতি বাজেট সবসময় থাকে। বিএনপির আমলে ঘাটতি বাজেট ছিল না, সব সরকারের সময় বাজেটের নিয়মই হচ্ছে একটা ঘাটতি বাজেট থাকে এবং সেটাকেও ব্যাখ্যা করে বলা হয় যে ঘাটতি বাজেটটাকে আভ্যন্তরীণ উৎস থেকে মেটাবে কতটুকু, বৈদেশিক উৎস থেকে কতটুকু মেরে, কতটুকু ঋণ নেবে, কতটুকু মানে সহযোগিতা নেবে, এই বিষয়তে স্পষ্ট থাকে। এখানে তো লুকোচুরি কিছু নাই। আমরা যারা বাজেট কিছুটা হলেও বুঝি, অন্তত পর্যালোচনা করি, পড়ি, তারা তো এই বিষয়গুলি বুঝি। তো এখানে তো লুকানোর কিছু নাই। আমরা এখন হ্যাঁ, চীন আমাদের বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে চীন আমাদের বাংলাদেশকে সমর্থন দিয়েছে, মানে তখন তারা বলতে চাচ্ছে এক সেন্সে যে জিয়া রহমানকে চীন সমর্থন দিছে। জিয়া রহমান যেহেতু পাকিস্তানপন্থী ছিল, সেই জন্য জিয়া রহমানকে চীন তখন সহযোগিতা করছে। কিন্তু তখন যে পন্থী থাকুক, রাষ্ট্র গঠনের ক্ষেত্রে বা সরকার পরিচালনার ক্ষেত্রে আমাদের নীতি হচ্ছে সবার সাথে আমরা একটা ফ্রেন্ডশিপ তৈরি করব, উন্নয়ন সহযোগীরা আমাদের দেশে এখানে ইনভেস্ট করবে, মানে উন্নয়নে অংশগ্রহণ করবে, সেটি আমরা চাইব। এখন সেই ক্ষেত্রে এখন যদি যদি বলছে যে বন্ধুত্ব মানে একেবারে বিক্রি করার প্রশ্ন, তো ভারত তো আমার প্রতিবেশী রাষ্ট্র। ভারত আমার স্বাধীনতা যুদ্ধে সহযোগিতা করেছে এবং বিশাল সহযোগিতা করে, মনে রাখার মতো। তারা আমাদের 1 কোটি সব মানুষকে তারা আশ্রয় দিয়েছে, খাদ্য দিয়েছে না। তো আমাদের দেশ থেকে তারা যে সৈন্য পাঠিয়েছিল আমাদের স্বাধীনতা যুদ্ধে মিত্র বাহিনী হিসেবে, যারা আমাদের সাথে যুদ্ধ করেছে, যাদের রক্ত আমাদের বাংলাদেশের মাটিতে রয়ে গেছে, তাদের সঙ্গে আমাদের বন্ধুত্বটা অন্যান্যর সাথে ভালো হবে। বন্ধুত্ব ভালো হলে সেটা খারাপ হবে কেন? আমরা প্রতিবেশী তো চেঞ্জ করতে পারবো না। তারা তো আমাদের প্রায় চারিপাশেই হচ্ছে ভারত, অল্প একটু অংশে হচ্ছে মিয়ানমারের বর্ডার। তো এই যে কিছু কথায় গেলেই বলে ভারত নিয়ে গেল বাংলাদেশ, কবে নিল বাংলাদেশ? বিএনপির সময় তো তারা কূটনৈতিক তৎপরতা চালায়নি, ভারতের বারান্দায় গিয়ে ঘোরাঘুরি করেনি। মোদী সরকার ক্ষমতায় আসার আগেই তো তাদেরকে ফুল দেওয়ার জন্য তারা ভারত দৌড়ে গেল। তাদের আন্দোলনের সময় বেগম জিয়া বলল, আমাকে অমিত শাহ ফোন করেছিলেন, খোঁজখবর নিয়েছেন, আন্দোলনে আমাদের সহযোগিতা করবেন। এই যে মিথ্যা অজুহাত, মিথ্যা কথা বলে তারা মানুষকে বিভ্রান্ত করে। তারা যখন ভারতের কাছে ধর্ণা দেয়, নতজানু হয়ে ধর্ণা দেয়, তখন সেটা জাতিসত্তার নষ্ট হয় না। আর তারা যখন আমেরিকার কাছে ধর্ণা দেয়, আমেরিকার লবিস্ট নিয়োগ করে বাংলাদেশে ক্ষমতায় আসার জন্য, তখন তার জাতিসত্তায় আঘাত লাগে না। কিন্তু আমরা কোনো পররাষ্ট্রনীতির আলোকে দেশের উন্নয়নের জন্য, জনগণের স্বার্থের জন্য আমরা যদি কোনো কিছু করি, সেটি ওনাদের জাতিসত্তায় আঘাত লাগে।
বাংলাদেশ আওয়ামী লীগ, বঙ্গবন্ধু এবং মাননীয় প্রধানমন্ত্রী জয়ন্তী শেখ হাসিনা যতবার ক্ষমতা এসেছেন ততবারই ভারতের সঙ্গে আমাদের যে অমীমাংসিত বিষয়গুলি ছিল সেই চুক্তিগুলি কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ করেছে। আপনার ল্যান্ড বাউন্ডারির চুক্তি বাংলাদেশ আওয়ামী লীগ করেছে, গঙ্গা পানির চুক্তি বাংলাদেশ আওয়ামী লীগ করেছে, ভারতের সাথে সমুদ্র সীমা বিজয় বাংলাদেশ আওয়ামী লীগ করেছে, করিডোর মানে আপনার সেই বিষয়টার সমস্যার সমাধান আওয়ামী লীগ করে, ছিটমহল সমস্যার সমাধান এটা তো আওয়ামী লীগই করেছে এবং ভারতের সকল রাজনৈতিক দলের সমর্থনেই করেছে। আর যেটা আমরা মিয়ানমারের সাথে ভারতের সাথে যে আমরা সমুদ্র সীমা জয় করেছি সেটা ইন্টারন্যাশনাল আদালতে ভারতের বিরুদ্ধে মামলা করে আমরা জিতেছি। সে মামলা জননেত্রী শেখ হাসিনা সরকার করেছে। বিএনপি কখনোই ভারতের কাছ থেকে নতজানু ছাড়া তারা মাথা উঁচু করে কোনো কিছু দাবি করতে পারেনি। বিএনপির নেত্রী যখন ভারতে গিয়েছিল, যখন ক্ষমতায় ছিল, তখন ভারতে গিয়ে তিস্তা চুক্তির কথা উনি বলতেই ভুলে গিয়েছিলেন। এখন তিস্তা নিয়ে অনেক কথা বলেন, এটা আওয়ামী লীগের ব্যর্থতা। তা আওয়ামী লীগের কত সফলতা, তিস্তা চুক্তি বাস্তবায়ন হচ্ছে না, এটা তো সব সরকারেরই যদি ব্যর্থ হয় সব সরকারই ব্যর্থ, বিএনপিও ব্যর্থ ছিল, জাতীয় পার্টি ব্যর্থ ছিল, তাই না? সুতরাং ব্যর্থতা, কিছু ব্যর্থ থাকলে সেই ব্যর্থতা আসবে আওয়ামী লীগের ঘাড়ে, আর ওনারা যখন দেশ পরিচালনা করেছেন ওনাদের সেই ব্যর্থতার দায় ওনারা নেবেন না, এটা তো হতে পারে না। এই একপাক্ষিক কথাবার্তা বলে বাংলাদেশের মানুষ কিন্তু এখন এই হাতে একটা স্মার্টফোন থাকে, এটা হলে সারা বিশ্ব দেখা যায় কে কি করছে, কি চুক্তি হচ্ছে এবং চুক্তির মধ্যে কি আছে, এটা কিন্তু সবাই জানে। এখন বিএনপি মনে করে আমাদের তো চুক্তি জানালো না, যে চুক্তিগুলি ওপেন করা প্রয়োজন সেটা তো সরকার করে, আর যদি কোনটা ওপেন যদি না করার নীতি থাকে সেগুলি তো বিএনপিও করেছে। তো এই যে জুজুর ভয় দেখায়, মানুষকে ভুল বুঝায়, এই ভুল বোঝানো থেকে আমার মনে হয় অন্তত বর্তমানে যুগে আমাদের ইন্টারনেটের বলেন, গুগলের যুগে থেকে বিরত থাকা উচিত। ডিজাইন, এলিগেন্স, বিউটি। স্যার প্যাক করে দিব স্যার? এতটুকুতেই হবে। সেরা পণ্য সবার জন্য।